নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় কি পিরিয়ডে দেরি হয়, মুড সুইংয়ের সমস্যা হয়, মুখে বারবার ব্রণ উঠছে, এরকম টাইপের সমস্যায় আপনারা ভুগছেন। আপনি হয়তো আপনার টেস্ট করালেন, ইউএসজি করানোর পর ডাক্তার আপনাকে বলল আপনার পিসিওএস হয়েছে। একটা সবথেকে বড় প্রশ্ন মনে জাগে, সেটা হলো যে হোমিওপ্যাথির মাধ্যমে আপনি কি আপনার পিসিওএস সারাতে পারবেন, বা হোমিওপ্যাথির মাধ্যমে আপনার পিরিয়ড কি রেগুলার করতে পারবেন? দর্শকবৃন্দ, আজকের আমার এই ভিডিওতে হোমিওপ্যাথি কি করে আপনার পিসিওএস সারাতে পারে, বা আপনি একটা কমপ্লিট রোড ম্যাপ পাবেন এই ভিডিওতে, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হলো পিসিওএস জিনিসটা কি। পিসিওএস এর মানে হলো আপনার যদি কোনো কারণবশত হরমোনাল ডিসব্যালেন্স হয়, তার জন্য ওভারিতে বা ওভারের গায়ে ছোট ছোট টিউমার ওঠে। এরপরে আপনার তাহলে সব থেকে বড় কোশ্চেন থাকবে যে এই যে ওভারিয়ান যে একটা ডিসফাংশন হচ্ছে, এটা কেন হচ্ছে না? মডার্ন লাইফস্টাইলে আমরা দেখতে পাই যে অনেকে অনেকটা স্ট্রেসে ভোগেন বা অনেক রকম দুশ্চিন্তায় থাকেন, তার জন্য এই সমস্যা হতে পারে। অনেকে ঠিকঠাক করে খাবার দাবার খান না, তার জন্য এই সমস্যা হতে পারে। অনেকে বাইরের প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খান, তার জন্য এই সমস্যা হতে পারে। অনেকে রাত জেগে ফোন ঘাটেন বা ফোনের প্রচুর পরিমাণে অ্যাডিকশান আসে তার জন্য এই সমস্যা হতে পারে। এছাড়াও অনেকে রাতে দেরি থেকে ঘুমান, তার জন্য এই সমস্যা হতে পারে। এর ফলে কি কি সমস্যা হয় না, মুখে বারবার একনি উঠে, ব্রণর সমস্যা হয়। এছাড়াও আপনার যে ঘুমের যে একটা টাইম টেবিল সেটা চেঞ্জ হয়ে যায়, বা আপনার ঠিকঠাক করে ঘুম আসে না, ইনসোমিনিয়ার সমস্যা হয়, আপনার পিরিয়ডের সমস্যা হয়, বারবার পিরিয়ড পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, কোনো মাসে আপনার পিরিয়ড স্কিপ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার ইনফার্টিলিটি রিস্ক বেড়ে যাচ্ছে, আপনার ওয়েট গেনের সমস্যা হচ্ছে। দর্শকবৃন্দ, তাহলে বুঝতেই পাচ্ছেন যে পিসিওএস হওয়ার ফলে কি কি সমস্যা আপনার হচ্ছে। মোটামুটি রুট কজ যদি আমরা ধরি, তাহলে বলবো যে আপনার শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স প্লাস হরমোনাল ইমব্যালেন্স হলে আপনার ক্ষেত্রে এই পিসিওএস এই যে সমস্যাটা, এটা কিন্তু হয়ে থাকে। এখানটায় যদি আপনারা হোমিওপ্যাথি কোনো ঔষধ খেতে চান, তাহলে হোমিওপ্যাথি আপনাকে কীভাবে ট্রিট করবে, বা একটা হোমিওপ্যাথি ঔষধ পেশেন্টকে কীভাবে ট্রিট করে, না হোমিওপ্যাথিক ঔষধ আপনার যে ওভারির যে ফাংশনটা আছে সেটাকে ইমপ্রুভ করে, আপনার যে মেন্টাল স্ট্রেস আছে সেটাকে প্রচুর পরিমাণে কমায়, এবং তার সাথে সাথে আপনার পিরিয়ডটাকে রেগুলেট করে। অ্যাকচুয়াল দৃষ্টিতে হোমিওপ্যাথির যে কাজ সেটা স্লো হলেও আপনার ক্ষেত্রে কি হবে, যে হোমিওপ্যাথি ওষুধ নিলে ডিপ এবং পার্মানেন্ট ইমপ্রুভ যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে আপনি হোমিওপ্যাথিক মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে হোমিওপ্যাথিতে এই পিসিওএস এর সমস্যা হলে সব থেকে ভালো ভালো কী কী হোমিওপ্যাথিক ঔষধ আছে। আমি আজ এই ভিডিওতে বেশ কয়েকটা ঔষধ নিয়ে আলোচনা করব, কারণ দর্শকবৃন্দ, পিসিওএস এর সমস্যায় কোনো একটা স্পেসিফিক ঔষধ কিন্তু হয় না, বা এরকমটা নয় যে আপনি একটা ঔষধই খাবেন আপনার পিসিওএস এর সমস্যা সেরে যাবে, তা কিন্তু নয়। এটা সিমটম বিশেষের উপরে সর্বোচ্চ নির্ভর করে। এবং আমি আজ যে ঔষধগুলো বলবো, সেই ঔষধগুলো আপনি যে কোনো কনস্টিটিউশনাল মেডিসিনের পাশাপাশি বা যে কোনো ঔষধের পাশাপাশি আপনি কিন্তু এই ঔষধগুলো সেবন করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধগুলো অবশ্যই আপনি যে ঔষধের সাথে সেবন করবেন ভাবছেন, বা যে ডাক্তারবাবুকে দেখিয়ে আপনি ঔষধ খাবেন ভাবছেন, তাকে একবার এই ঔষধগুলো দেখিয়ে নেবেন এবং তার পরামর্শ মতো এই ঔষধগুলো আপনি কিন্তু সেবন করতে পারেন। প্রথম যে ঔষধ আমি এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো দর্শকবৃন্দ অরাম মিউর ন্যাট 3X। অ্যাকচুয়ালি এই ঔষধটা কি করে, আপনার যদি পিসিওএস এর সমস্যা হয়, বা আপনার পিসিওডিতে সমস্যা হচ্ছে, আপনার ওভারিতে টিউমার হয়ে গেছে, সেটাকে কিন্তু ঠিক করে। এছাড়াও যদি আপনার ইউটেরাইন ফাইব্রয়েড হয়ে থাকে বা ইউটেরাইন টিউমার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেন্টাল স্ট্রেসটা সব থেকে বেশি, যার জন্য তাদের পিসিওএস এর সমস্যা হচ্ছে বা পিসিওডির সমস্যা হচ্ছে, বা তাদের ক্ষেত্রে পিরিয়ড দেরি থেকে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অরাম মিউর ন্যাট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও যদি আপনার ডিপ্রেশন থাকে, এছাড়াও যদি আপনার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পিরিয়ড ডিলে হচ্ছে বা পিরিয়ড কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও অরাম মিউর ন্যাট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3X পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে যদি আপনি রুট কজ জানতে চান, তাহলে বলবো যে আপনার ক্ষেত্রে হয়তো হরমোনাল ডিসব্যালেন্স হবে, তার সাথে সাথে আপনার যে মেন্টাল প্রেশার সব থেকে বেশি হবে, আপনার ডিপ্রেশন সব থেকে বেশি বাড়বে। তার জন্য যদি আপনার পিরিয়ডের কোনো সমস্যা হয়, যদি আপনার ওভারিতে কোনো সমস্যা হয়, তাহলে আপনি
সেক্ষেত্রে অরাম মিউর ন্যাট 3x-কে ফার্স্ট চয়েসে রাখতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো দর্শকবৃন্দ, সেটা হলো এপিসমেল। অ্যাকচুয়ালি এপিস মেলিফিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3x পোটেন্সে কিন্তু ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমারে খুব ভালো রকম কাজ করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ওভারিতে সিস্ট আছে, তাদের কিন্তু ওভারির যে সিস্টের ব্যথাটা সেটা মনে হচ্ছে যেন কেউ পিন ফোটাচ্ছে, এরকম টাইপের ব্যথা হচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এরকম টাইপের ব্যথা হয় তাহলে আপনি অবশ্যই এপিসমেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো লেসিথিনাম 3x। আমরা অনেকের কেসে দেখেছি যে অনেকে আছেন যাদের কিনা অ্যানিমিয়া রয়েছে, যাদের উইকনেস রয়েছে, যাদের হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, তার জন্য বা অ্যানিমিয়ার সাথে যদি কারো ওভারিয়ান সিস্ট থাকে, যদি কারো ইনফার্টিলিটির সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ জেনারেল টনিক হিসাবে বা রক্ত প্রবাহটাকে ঠিক রাখার জন্য বা আপনার রক্ত প্রবাহটাকে ঠিক করা প্লাস ওভারিয়ান সিস্টটাকে ঠিক করার জন্য আপনি কিন্তু লেসিথিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3x ট্রাইচুরেশন ট্যাবলেট আপনি কিন্তু সেবন করতে পারেন বা ইউজ করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটার নাম বলবো দর্শকবৃন্দ, সেটা হলো ওফারিনাম 3x। এই ঔষধটা কি করে যে আপনার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আপনার ইনফার্টিলিটির কেস রয়েছে, যদি দেখা যাচ্ছে আপনার হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, যদি দেখা যাচ্ছে যে আপনার ঠিকঠাক করে ওভুলেশন হচ্ছে না, অর্থাৎ ওভুলেশন হচ্ছে না তার সাথে আপনার কিন্তু পিসিওএস এর সমস্যা হচ্ছে বা পিসিওডির সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওফারিনাম 3x যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনার বেস্ট চয়েস হতে পারে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে এবং হরমোনাল ডিসব্যালেন্সের জন্য তাদের শরীরের মধ্যে অ্যান্ড্রোজেন যে ভাগটা বা অ্যান্ড্রোজেন নামক হরমোনটা সব থেকে বেশি রয়েছে। তার জন্য কি হচ্ছে, তাদের যে ইররেগুলার পিরিয়ডের একটা সমস্যা হচ্ছে বা পিরিয়ড ডিলে হচ্ছে, তাদের একটা হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, তার সাথে সাথে তাদের কিন্তু অনেকেরই মুখের মধ্যে লোম উঠছে বা অনেকের ফেসিয়াল যে লোম বা ফেসিয়াল যে চুল সেটা কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু শ্যাবাল সেলুলাটা যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনাদের অনেকেই পিসিওএস এর সমস্যায় ভোগেন বা পিসিওডির সমস্যায় ভোগেন। আপনাদের ক্ষেত্রে কি হয়, যখন পিরিয়ডটা হয় তখন প্রচুর পেনফুল হয়, অর্থাৎ একটা নিউরালজিক পেন হয়, অর্থাৎ আপনার যদি ইরেগুলার পিরিয়ড হয় তাও পিরিয়ডের সময় খুব ভায়োলেন্ট আকারে যন্ত্রণা হয়, ব্লিডিং হয় এবং সেই সময়টাই অনেক সময় কি হয় যে পেন বা ব্যথাটা নার্ভ বরাবর পায়ের নিচের দিকে নামে বা নার্ভ বরাবর পেটের দিকে যায়। যদি এরকম টাইপের ব্যথা হয় যে আপনি থাকতে পারছেন না, প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জ্যান্থোজাইলাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার কিন্তু খুব ভালো রকম আপনাকে হেল্প করবে। এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটার নাম বলবো দর্শকবৃন্দ, সেটা হলো জিঙ্কাম ভ্যাল 2x। অনেক সময় দেখা যায় যে অনেকে এতটা স্ট্রেসে থাকেন যে স্ট্রেসে থাকার জন্য তার কিন্তু রাতে ঘুম ঠিকঠাক হয় না বা ইনসোমিনিয়ায় ভোগেন। অনেকের কি হয় যে রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না বলে তার কিন্তু সকালের দিক করে একটা ইরিটেশন ভাব থাকছে বা একটা বিরক্তি ভাব থাকছে এবং এভাবে থাকতে থাকতেই তার ক্ষেত্রে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স চলে এসছে, তার জন্য তার পিসিওএস এর সমস্যা হচ্ছে, তার জন্য তার ওভারিতে টিউমারের সমস্যা হচ্ছে। যদি আপনার এই টাইপের সমস্যা হয় বা আপনি যদি এই টাইপের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনার জিঙ্কাম ভ্যাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 2x পোটেন্সি কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধগুলো আপনি ডোজ হিসেবে কি করে সেবন করবেন। প্রথম কথা হলো যে এই ঔষধগুলোর মধ্যে যে ঔষধটার আপনার সাথে লক্ষণ মিলবে আপনি সেই ঔষধটা শুধুমাত্রই সেবন করতে পারেন। তবে যদি আপনার ডাক্তারবাবু দিয়ে থাকেন তাহলে খুব ভালো, যদি আপনার ডাক্তারবাবু আপনাকে না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ঔষধগুলো সেবন করার পূর্বে আপনার ডাক্তারবাবুর কাছে একবার পরামর্শ নিয়ে নেবেন। যদি আপনি মাদার টিংচার কোনো লিকুইড সেবন করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। যদি আপনি 3x কোনো টাইচুরেশন ট্যাবলেট সেবন করেন কোনো ঔষধের, তাহলে 1টা কি 2টো ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি 3x বা 2x লিকুইড কোনো ঔষধ যদি সেবন করতে চান তাহলে সেক্ষেত্রে ডোজ হবে 5 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 2 চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন। মনে রাখবেন এই ঔষধগুলো টানা 7 দিন বা 15 দিন পর্যন্ত সেবন করা যায়। তবে ডোজ কি হবে বা কতদিন সেবন করবেন আপনার ডাক্তারবাবু আপনার ক্ষেত্রে খুব ভালো করে বুঝবেন। অনেকের ক্ষেত্রে ডোজ
বাড়ে, অনেকের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়ে, অনেকের ক্ষেত্রে ডে টাইমটা বেড়ে যায়। সেটা পেশেন্টের সিমটমের উপর নির্ভর করে, সেটা পেশেন্টের কষ্টের উপর নির্ভর করে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এর সাথে কিছু হোম রেমেডিস। প্রথম কথা বলবো, শুধুমাত্র যদি আপনি ভাবেন যে আমি যে কোনো টাইপের ওষুধ নিচ্ছি আমার পিসিওএস কমে যাবে, তা কিন্তু নয়। তার সাথে সাথে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম কথা হলো, প্রতিদিন আপনাকে 30 মিনিট করে এক্সারসাইজ করতে হবে বা যোগা করতে হবে। খাবার দাবারের মধ্যেও আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। প্রচুর পরিমাণে সুগার খাওয়া যাবে না, প্রচুর পরিমাণে আপনার জাঙ্ক ফুড খাওয়া যাবে না। আপনি নর্মাল হেলদি খাবার খেতে পারেন। আপনার খাবারের মধ্যে প্রোটিন যে খাবারটা সেটা বাড়াতে পারেন। পর্যাপ্ত পরিমাণে আপনি জল খেতে পারেন। আপনার যদি কোনো মেন্টাল স্ট্রেস থাকে সেটাকে আপনাকে কমাতে হবে। আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড লেভেলটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনি রাতে যদি আপনার রাত জাগার অভ্যেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে রাতে ঘুমানোর একটা টাইম করতে হবে। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে, যাতে আপনার ঘুমের যে সাইকেলটা আছে সেটা যেন ঠিকঠাক হয়ে যায়। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ, যে আপনার যে সমস্যা অর্থাৎ পিসিওডির সমস্যা সেটা কিন্তু খুব বড়সড় সমস্যা নয়। যদি আপনি ঠিকঠাক হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন, তার সাথে সাথে কিছু নিজের লাইফস্টাইল চেঞ্জ করেন, তাহলে খুব দ্রুত আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা সেটাকে কিন্তু কন্ট্রোলে আনা সম্ভব। আপনি যদি আপনার সমস্যাকে ন্যাচারাল ওয়েতে বা ন্যাচারালি যদি আপনি ঠিক করতে চান বা পার্মানেন্টলি যদি ঠিক করতে চান, আপনার যে পিরিয়ডের সমস্যা হচ্ছে বা আপনার যে পিসিওডির সমস্যা হচ্ছে, পিসিওএসের সমস্যা হচ্ছে, তাহলে হোমিওপ্যাথি একটা বেস্ট অপশন আপনার ক্ষেত্রে হতে পারে। শুধু আপনাকে ঠিকঠাক ট্রিটমেন্ট নিতে হবে, ঠিকঠাকভাবে আপনাকে আপনার যে লাইফস্টাইল সেটাকে ঠিক করতে হবে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।